আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এটা হচ্ছে নেক্সট ডে। গ্রেস কক্সে আমরা ব্রেকফাস্টটা করে নিই। করে নেওয়ার পরেই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে চেক আউট করে ফেলি, বিকজ আমাদেরকে আবার ইনানির এদিকে আসতে হতো। সো এই যে আমরা যাচ্ছি সি পার্লের উদ্দেশ্যে। আমাদের যেতে যেতে প্রায় 2টার মতো বেজে যায়, মেবি 2টা বাজে 10-15 মিনিট বাকি ছিল ওই টাইমে। সো যাওয়ার পরপরই হচ্ছে আমরা ফর্মালিটিস গুলো পূরণ করে নেই। সাথে সাথেই ওরা আর কি আমাদেরকে বলে দেয় যে কোনটা আমাদের রুম, বিকজ চেক ইন টাইম তো 2টা বাজেই থাকে। সো এই রুম নিয়েও একটা ছোট ব্যাক স্টোরি আছে, ওটা একটু শেয়ার করি। আমরা হচ্ছে গোজাইনের মাধ্যমে বুকিং করি আর কি। সো এখানে যেটা হয়, আমরা ফার্স্টে নেই হচ্ছে এক্সিকিউটিভ স্যুট হিল ভিউ উইথ বেলকনি। ওইটা হচ্ছে বুকিং টুকিং করার পর আমাদের কাছে কনফার্মেশন মেইলও আসে। রাতে যে গোজাইন থেকে আমাদের কল আসে যে আমরা যে রুমটা বুক করেছি ওই রুম গুলা হচ্ছে নাই, মানে ওগুলো আগেই বুক করা ছিল, বাট এনিহাউ ওদের এখানে দেখাচ্ছিল। সো ওরা কি করে, ওদের সাইড থেকে ওরা আমাদের জন্য সি ভিউ ট্রিপল বেড যে রুমটা ওটা হচ্ছে বুক করে দেয়। সো যদিও এই রুমটার দাম একটু বেশি, আমরা পে করেছি 7,100 সামথিং কিছু একটা, বাট এই রুমটার হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া বিল হচ্ছে 8,999 এরকম আসে। বাট এটা বাকি টাকাটা ওরা অ্যাডজাস্ট করে দেয়, যেহেতু বারবারই হচ্ছে ওদের কারণে এই প্রবলেম গুলা হচ্ছে। সো এখান থেকে সি ভিউটা দেখা যাচ্ছে এত সুন্দর, মানে খুবই সুন্দর। তারপর হচ্ছে এটা ওয়াশরুমটা আমার কাছে ভালোই লেগেছে, মানে ভালো আর কি। যাই হোক, তারপর হচ্ছে আমরা হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর চিন্তা করলাম যে ফার্স্টে আমরা লাঞ্চ করি, তারপর হচ্ছে অন্য কোথাও যাব। সো লাঞ্চ করার জন্য আমরা বের হয়ে যাই। ওদের হচ্ছে এটা যেহেতু একটা রিসোর্টও, সো এইখানে হচ্ছে খুব খোলামেলা আর কি জায়গাগুলা, আর হচ্ছে পার্কিং এর খুব সুন্দর জায়গা আছে। যেহেতু এটা একটা হোটেল অ্যান্ড রিসোর্ট, সো হোটেলটা আর কি খুবই বড় অ্যান্ড বাইরেও খুব সুন্দর জায়গা আছে। তারপর চলে আসলাম পালঙ্কিতে দুপুরে লাঞ্চ করার জন্য। সো ইউ ক্যান সি কত মানুষ, কত ভিড়। এখানে সিস্টেমটা হচ্ছে নাম লেখাতে হবে ফার্স্টে, তারপর ওরা হচ্ছে কল করবে। সো আমরাও সেম আর কি অনেকক্ষণ ওয়েট করার পর খাওয়াটা অর্ডার করলাম। সো আমরা দিয়েছিলাম ভাত, সাথে হচ্ছে হাঁসের মাংস, লইটা ফ্রাই, আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা দেখলাম অনেকেই খাচ্ছে, খুব ভালো লেগেছে দেখে। আর পরে যখন খেলাম তখন বুঝলাম যে আসলে এই মানুষ কেন খাচ্ছে। খাওয়াটাও খুব মজা। আর খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে জিলাপি খাই। জিলাপিটা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট জিলাপি। পাটোয়া টেকে ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম। ওইখান থেকে ব্যাক করে আমরা সুইমিংও করেছি, যেটা ক্লিপস আসলে নেওয়া হয় নাই। দেন রাতে হচ্ছে চাচ্ছিলাম আশেপাশে কোথাও খেয়ে ফেলতে, সো আমরা চলে আসি হচ্ছে বিচ বিস্ট্রোতে। এখানে দেখলাম যে অনেকে থালি খাচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে আমরাও ট্রাই করতে পারি। আর সত্যি বলতে দুপুর এত খাওয়া হয়েছে যে রাতের বেলা তখনও অত একটা ক্ষুধা লাগে নাই। যাই হোক, জায়গাটা খুব সুন্দর, অনেকেই মানে বসে চিল করতেছিল এখানে। আর তারপর মেনু টেনু দেখে আমরা হচ্ছে 2টা থালি অর্ডার করে দিই। একটা হচ্ছে প্রন থালি আর আরেকটা হচ্ছে বিফ থালি। 2টার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে প্রন একটাতে বিফ ছিল, বাকি ভর্তা 2টা সেম ছিল, ডাল ছিল আর ভাত ছিল। হচ্ছে নেক্সট ডে, মানে লাস্ট ডে খুব বেশি ক্লিপস আমার কাছে নেওয়া ছিল না, সো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। ওই দিন আমরা হচ্ছে ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো সকালে উঠেই পাশে আর কি পেস্ট্রির একটা দোকান ছিল, ওখান থেকে পেস্ট্রি আর আইসক্রিম খেয়ে নিলাম। তারপর হচ্ছে সি পার্লের শাটেল দিয়ে আমাদেরকে হচ্ছে নামিয়ে দেওয়া হচ্ছিল ডলফিন মোড়ের ওইদিকে। আর কালকে যখন আমরা পালঙ্কিতে খেতে গিয়েছিলাম, ওরা আর কি আমাদেরকে বললো যে ওদেরই একটা ব্রাঞ্চ তাজদার নামে, এটা হচ্ছে গলাতলির এইদিকে। সো আমরা চিন্তা করলাম যে এটাতে ট্রাই করা যায়। এখানে এসে দেখি যে মানে অলমোস্ট রেস্টুরেন্ট খালি আর কি। আর ওদের যারা ওয়েটার টোয়েটার ম্যানেজার ওরা আছে, সো খুব সুন্দর ক্লিপস টিপস নিতে পেরেছি আর কি শান্তি মতো। তো এটা একটা ছোট শর্টসও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তারপর হচ্ছে আমরা মেনু চেক আউট করলাম। আসলে মেনু কালকেই দেখে এসেছিলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে বিফ তেহারি, মাটন কাচ্চি বিরিয়ানি, আর ওরা আমাদেরকে সাজেস্ট করে যে আমরা কোনো কোরমা ট্রাই করতে পারি। সো আমরা চিকেন কোরমা নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা সুগন্ধার ওইদিকে চলে গিয়েছিলাম, কিছু আচার টাচার কিনলাম। তারপর হচ্ছে বাসে ওঠার আগে আমরা হচ্ছে সল্টে চলে যাই। সল্টে আমরা খাই হচ্ছে থাই স্যুপ নিয়েছিলাম, ক্লিয়ার সি ফুড স্যুপ নিয়েছিলাম, আর ক্যাশিউ নাট সালাদ, আর তার সাথে হচ্ছে একটা শেকস আর একটা হচ্ছে অ্যাপল মোহিতো আর কি। তারপর 9টা 15-তে আমাদের বাস ছিল। সো থ্যাংক ইউ গাইজ।